বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশীয় অঞ্চলের আঞ্চলিক পরিচালক সাইমা ওয়াজেদকে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠিয়েছে WHO। দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে এই সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। বাংলাদেশে মামলা হওয়ার পর থেকেই তার কার্যক্রম চালানোর ক্ষমতা বেশ কমে গিয়েছিল। দক্ষিণ পূর্ব এশীয় আঞ্চলিক কার্যালয়ের পরিচালক সাইমা ওয়াজেদকে ছুটিতে পাঠালো বিশ্ব স্বাস্থ্য সংস্থা। গতকাল থেকে কার্যকর হয়েছে তার অনির্দিষ্টকালের ছুটি। তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানেনি স্বাস্থ্য উপদেষ্টা দপ্তর। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রেয়াসুস এক অভ্যন্তরীণ ইমেইলে এই তথ্য জানান। সেখানে বলা হয়, সাইমার অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করবেন সহকারী মহাপরিচালক ক্যাথারিনা বেম। আগামী মঙ্গলবার নয়াদিল্লি কার্যালয়ে যোগ দেবেন তিনি। এর আগেই দুর্নীতি, জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে সাইমার বিরুদ্ধে দুটি মামলা করে বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন। অভিযোগে বলা হয়, WHO পদে নিজের অবস্থান সুদৃঢ় করতে তিনি মিথ্যা শিক্ষাগত তথ্য দিয়েছেন। আরও অভিযোগ, বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের একটি অনারারি পদে থাকার দাবি করে তা ব্যবহার করেছেন WHO-তে, যদিও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তা অস্বীকার করেছে। একই সঙ্গে সূচনা ফাউন্ডেশনের প্রধান হিসেবে ক্ষমতার অপব্যবহারের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। দুদকে দায়ের করা মামলায় উল্লেখ, এই সব কাজে তিনি প্রায় $28 লাখ সংগ্রহ করেন, যার ব্যবহার নিয়ে রয়েছে নানা প্রশ্ন। এছাড়া রয়েছে দেশের আদালতে জারি করা গ্রেপ্তারি পরোয়ানাও। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদের WHO-তে নিয়োগের শুরু থেকেই ছিল বিতর্ক। এবার তদন্তের মুখে তিনি ছুটিতে গেলেন, তবে ফিরবেন কিনা তা এখনো অনিশ্চিত। রাশেদুল কাদির, নাগরিক।